আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দোয়ায় আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা জানেন যে আব্বু আমার 1 মাসের লিগে তার দোকানটা আমার কাছে দিয়ে গেছে। আপনারা কইতে পারেন যে আমরা জানি না, আপনারা না জানলেও আমি এখন জানাই দিলাম। আজকে সারাদিন শুক্রবার থাকার কারণে দোকানটি বন্ধ আছে। এখন বিকেল 5টা বাজে, এখন দোকানটা খুলবার গেতেছি। আন্নে করে কইতে কইতে দোকানের সামনে আমি আয়া পড়ছি। এখন চাবিটা বাই করলাম, এখন দোকানটা খুলবো। কোন তালার কোন চাবি এটাই খুঁজে পাই না। অন্য তালার চাবি দিয়ে দোকানটা খুলে ফেলে। দোকানের শাটার 2 হাতে খোলা যায় না, দিকে 1 হাতে খুললাম। দোকানের ভিতরে যায় দেখি অনেক অন্ধকার, তাই পিছনের দরজাটা খুলে দিলাম। দরজা বাম হাতে খোলা যায় না, দিকে ডান হাতে খুললাম। দোকানের পিছনে হইলো রান্না করার লিগে চুলা। আমরা যে সেই চুলার মধ্যে রান্না করি না, আমরা আদিম যুগের চুলার মধ্যে রান্না। এখন মেসের লোকের লিগে ইফতার বানানো লাগে, তাই যে জিনিসটার মধ্যে ইফতার বানাম তাই ওইটা ভালো করে ধুয়ে নিমু। এটারে আমাকে আঞ্চলিক ভাষায় গামলা কয়। এখন ড্রাম থেকে পানিটা নিয়ে ভালো করে গামলাটা ধুয়ে নিমু। হাত দিয়ে এত মাজনে দিছি যে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু নিজের চেহারা দেখা যায় না। পানিটা ফালায় এখন যা যা কাম করা লাগে তাই করবো। পেঁয়াজ মরিচ আগে থেকে কাটা ছিল, এখন তেল আর লবণ দিয়ে মাখাম। এখন ভাবতেছি তেল আগে দিম নাকি লবণ আগে দিম, এটা ভাবতে ভাবতে কনফিউজ হয়ে গেছে। অনেক ভাবির পর লবণটা প্রথমে দিলাম। লবণ দেওয়া শেষ হয়েছে, এখন তেল দিয়ে নিমু। তেল কোথাও ঢালা লাগবো এটার মাপ না বুঝে হেরা অর্ধেকের বেশি ডাইলা হালাইছি। নামানো তেল তো আর উঠানো যাবো না, তাই অমনে হাত দিয়ে মাখাই ফেলাইলো। হাত দিয়ে মাখাইতে এত মাখাই আপনারা কইতে পারেন এত মাখান লাগবো কে? আমার আবার এত না মাখাইলে আবার হয় না। এখন থেকে রুমের ভিতরে ময়লা, তাই হালকা একটু ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু শেষ করার আগে একটা কথাই কম, এরকম আলতু ফালতু ব্লগ থেকে দূরে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।